لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله হায়রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরে বানাইনা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইনা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মোদের ঘর আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মনটা শুধু খুঁজে দিবানিসি আল্লাহ 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 কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আমাকে রে বহু তোমায়
তোমায় আমাকে রে পাবো গো তোমায় এই তো মনে আশা এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জানিনি তো আগে দয়া, জানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 প্রেমেরা কহুরে গুনবি মেরা যেতে যাইয়া, প্রেমেরা কহুরে গুনবি মেরা যেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 বিহি আর বাজে বিহি আর বাজে কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নমুজার শনি, বেলায়েতের আলোই ভরলো, বেলায়েতের আলোই ভরলো পাখি ভবে বাগদাদ। আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজাহান নমুজার শনি, সরে মহানদী পড়ে হয়ে যায়, সরে মহানদী পড়ে হয়ে যায় বিছানা যার পাহাড়। আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নমুজার শনি, রহমান দিয়ে বানাই নৌকা, রহমান দিয়ে বানাই নৌকা, সইনা হয় বাহা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানি এ রাতের হাওয়া জোড়ে সোনার মদিনা, এই বুঝিলে শের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আপনাদের দুরূদ পড়া সুন্দর না? মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো, এসেছি আপনার দরবারে, যার সিনায়
সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি করোড়ে মন এ বাড়ি তো তোমার না আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আপন করুণে মন কেউ তো তোমার আপন না যিনি তোমার আপন হবে আছেন সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ বান্দায় আছে বন্দিগিনায় বদহালাতে জিন্দেগি গুনায় গুনায় জীবন গেল আখিরাতের উপায় কি আল্লাহুম্মা মুহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ কাফনের কাপড় পড়তে হবে পড়নের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে ধনেশ্বর মধ্যপাড়া বাড়িতুন নূর জামে মসজিদ ও যুব ঐক্য পরিষদের উদ্যোগে আমিরুস সালিহিন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন ওলিউল্লাহ পীর সাহেব কেবলার শুভ আগমন উপলক্ষে আজকের এই 26তম ওয়াজুদার মাহফিলের আয়োজন করা হয়েছে।
যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং আপনাদের উপস্থিতির মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, এটা কোনো শুটিং স্পট নয় যে আপনি শুটিং দেখতে আসছেন। এটা কোনো দর্শনীয় স্থানও নয়, আপনি যে দর্শনার্থী হিসাবে এটাকে দর্শন করার জন্য এসেছেন। এটা হলো জান্নাতের বাগান। কি এই যে আপনারা জিকির করলেন, এই 2-4 জন মানুষ ছাড়া কারোর জিকিরই সুন্দর হয় নাই। জিকিরের মধ্যে যে একটা জজবা থাকার কথা, প্রেম থাকার কথা। মৌমাছি যখন স্থান ত্যাগ করে, দেখেননি, আওয়াজ শোনেননি, তাদের আওয়াজের মধ্যে কোন ধরনের বেশ কম হয়নি, 19-20 হয়নি। তাদের আওয়াজটা থাকে অত্যন্ত প্রেমময়। মানে মধুফুক, আমরা মধুফুক বলি, কি ফুক? মধুফুক যখন গুনগুন করে স্থান ত্যাগ করে, দেখেন ওদের আওয়াজ মনোমুগ্ধকর, 19-20 নাই। আমরা তো আজকে আল্লাহ রাসূলের প্রেমের বাগানে মৌমাছি হয়ে এসেছি মধু আহরণ করার জন্য। কথা কি বুঝতে পারছেন? আমার কথা আপনারা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আমাকে 2টো বিষয় দেওয়া হয়েছে, সেই 2টা বিষয়ের উপর আমি টপিকস আকারে আলোচনা করব। আমি আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে কিছু শর্ত বা কন্ডিশন, যেটাই মনে করেন, আমি দিব। সেটা হলো, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মি লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আর আপনি যদি মনে করেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনার এখানে ভালো না লাগাটাই স্বাভাবিক। একজন মানুষকে সবার কাছে ভালো লাগে না, একজন আলোচক সবার কাছে প্রিয় হতে আপনার ভালো লাগে না, তো আপনি সোজা এখান থেকে ওই যে দেখা যায় মানুষ এদিক দিয়ে আসতেছে আর যাচ্ছে। আপনাদের যদি ভালো না লাগে, আপনারা সোজা বের হয়ে চলে যাবেন, কারণ এটা একটা ক্লাস। এটা কি, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা অনেক জ্ঞানী, অনেক পয়সাওয়ালা, অনেক ধনী, অনেক, আমি মনে করি আপনারা অনারেবল পারসন। আমি আপনাদেরকে অনার করতে প্রস্তুত, কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই কি স্টুডেন্ট, আপনারা শিখতে এসেছেন। কি করতে এসেছেন? কাউকে দেখতে আসেননি তো। এই, এটা কি ভোট খাওয়ার জায়গা? ছি 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 ছি, আমার অত্যন্ত লজ্জা হয় যখন এগুলো দেখি। 365টা রাত আছে, কয়টা? 365টা রাত। আপনি 364টা রাতে ভোট খেয়ে শেষ করতে পারেন না, বাদাম খেয়ে শেষ করতে পারেন না, মাহফিলের প্যান্ডেল এসে ভোট খেতে হবে। ছি। শোনেন, আমরা হচ্ছে নামের মুসলমান। আমরা কি নামের মুসলমান? আপনারা দেখেন কয়টা ছেলের মাথা টুপি আছে, আপনারা দেখেন। এটা কি আমাদের যে ইসলাম ধর্মের সংস্কৃতির চর্চার কি একটা অংশ না টুপি? কথা বলেন না কেন? টুপি কোথায়? আজকে আপনারা মাহফিলে আসছেন, টুপি নাই, আবার নিজেকে কি মনে করেন? মুসলমান। আপনি যে মুসলমান আমি বুঝবো কি করে? আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো বডি তো ইহুদিদের রং। কথা বলেন না কেন? এই যে ছেলেগুলা চুল কাটছে, দেখেন একটার চুল কাটা কোরআন সুন্নাহ মোতাবেক না। একটা চুল কাটার স্টাইল পুরোই ডিজাইনটা ইহুদিদের ডিজাইন। কারণ আপনি সেলুনে গেলে তো মুসলমানের ডিজাইন দেখেন না, তো ওখানে 100টা ইহুদির ছবি মাথা ঝুলানো আছে, আছে না? অথবা অনেক বেশি বা কমও হতে পারে। আপনি ওখান থেকে ডিসাইড করতে হবে আপনি কোন ডিজাইনটা নেবেন। আমরা মুসলমান, আমাদের লজ্জা থাকা উচিত। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার লজ্জা আছে তার ঈমান আছে। লজ্জা কোথায় থাকে? চোখে। লজ্জা কোথায় থাকে? কথা বলেন না। আমার কথা রাগ হলে কিছু করার নাই।
আমি আপনাদের এখানে এসেছি আপনাদেরকে শেখানোর জন্য। কিসের জন্য? আমি আপনাদের সাথে শত্রুতা করতে আসিনি, কিন্তু বাস্তব সত্য কথা বলতে হবে। বলতে হবে কি হবে না? এখানে ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্ট পরে আসছে, টাইট ফিটিং জিন্স প্যান্ট। আমি যদি তার উপরের পোশাকটা আলগি দিই, উপরে উঠালে দেখতে পাবো নাভির কমপক্ষে 2 থেকে 3 আঙ্গুল নিচে তার প্যান্টটা। কথা বলেন না? এই যুবক, তোমরা তো পড়ো, তোমরা বলো নিচে থাকে না উপরে থাকে? এই পোশাকটা মুসলমানের জন্য টোটালি নাজায়েজ। এটা আমি বলছি না, আপনি হাদিস বললে বলবেন এটা জাল হাদিস, আপনি বলবেন এই হাদিস সহিহ না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণী? এগুলো আমার ওয়াজ না, আমি জাস্ট আপনাদেরকে মানে বুঝাচ্ছি, দেখাচ্ছি যে আপনাদের অন্যায়গুলো কি, যেটা আপনার সাথে আছে যে অন্যায়গুলো, এই সাথের অন্যায়গুলো তুলে ধরছি। আল্লাহ মানুষকে 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা লজ্জাস্থান ঢাকার পোশাক, আর একটা সাজের পোশাক, আর একটা তাকওয়ার পোশাক। কিসের পোশাক? এই দেখেন, আমার যে পোশাকটার দিকে আপনারা তাকান, আমার পোশাকটার দিকে একটু ভালো করে তাকান। আমার পোশাকটা সুন্দর না? সুন্দর, শুধু সুন্দর না, অনেক সুন্দর। এই পোশাকটা লন্ডন থেকে আসছে। কোত্থেকে? লন্ডন থেকে আমার একজন প্রিয় মানুষ নিয়ে এসেছে, লন্ডন থেকে আমাকে দেখতে আসছে, আসার জন্য নিয়ে আসছে। আমি আজকে পরে এসেছি। কেন পরে এসেছি? আজকের মাহফিলের আমি সম্মানিত উপস্থিতি, প্রধান বক্তা। কি? আরো যারা বলেন, প্রধান বক্তা। তো আজকের মাহফিলে ধরেন চিফ গেস্ট, তাই তো? তা আমি